করে দাও, রাধে রাধে করে দাও, রাধে রাধে। গুড মর্নিং করে দাও, লাভ ইউ করে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা। আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমার পুচু ইন্ট্রোটা দিয়ে দিল দেখলে। তা আমি পুচুকে খাইয়ে টাইয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এদিকে সবজি কাটা হয়ে গেছে, চলো দেখে নাও। আমি সবজি কেটেছি ঝিঙে, আলু, গাজর। আজকে মাছের ঝোল করব, তাই একদিকে বিটও সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছ ভাজাও কমপ্লিট, বিটটাও ভাজা কমপ্লিট। চলো তরকারিটা বসানো যাক। দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে করতে ভালো একটু ওলটা সেদ্ধ করি। ওলটা ফ্রিজে অনেক দিন ধরেই আছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। তা ভাইও বলে গেছে একটু ওল সেদ্ধ করবি, তো একটু ওল সেদ্ধ খাবো। তা দেখো আমি ওলটা কেটে নিচ্ছি। যেহেতু কোনো দিনও রান্না করিনি, বলে গেছে যে ওলটাকে বেশি করে সেদ্ধ করি, মিনিমাম 7-8টা সিটি দিতে বলেছে। দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নুন দিয়ে প্রেশারে বসিয়ে দেবো। দেখো এদিকে তরকারিতে নুন হলুদ দিয়ে দেবো, আর ওদিকে প্রেশার কুকারও বসিয়ে দেবো। যেহেতু রান্নাঘরের কাজটা সেরে তারপরেই আমি ঘরের কাজ সারতে যাব। দেখো এদিকে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। চলো প্রেশার কুকারটা বসিয়ে দিই। দেখো প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক, ততক্ষণ ঘরে যাই। দেখো আমার মেয়ে ঘরের অবস্থাটা কি করে রেখেছে। প্রত্যেক দিন আমাকে একই কাজ করতে হয়, আমি ঘর গুছাবো আর ও ঘর নোংরা করবে। দেখো এদিকে আমার প্রায় বলতে মানে তোমার গোছানো হয়ে গেছে বিছানা। দেখো আমি ক্যামেরার সামনে এসে কী করছি, মুখটা দেখো চলে গেছে। মানে সারাক্ষণটা এটাই করে, মানে আমার সঙ্গে সঙ্গে ঘুরবেই। দেখো চলো এদিকে আমার মাছের ঝোলটাতে মাছ দিয়ে দিয়েছি। আবার ঘরে আসি, এখনও যেহেতু ঘরের কাজ কমপ্লিট হয়নি, তাই একবার করে রান্নাঘরে যাচ্ছি, একবার করে ভিডিও নিচ্ছি, একবার করে ঘরে আসছি, একবার করে ভিডিও নিচ্ছি। কি করব, কিছু করার নেই, একা হাতে সব করতে গেলে সব দিকেই সামলাতে হবে। চলো মাদুরটা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাঁট দেবো। দেখো ঝাঁট দেওয়ার সময় আমি কী করবে দেখো, মানে কি বলবো, এত বদমাইশি করে। মানে কেউ যদি নিয়ে যায়, সে আবার 5 মিনিট পরে দিয়ে যাবে, যা তোমার মেয়েকে তুমিই ধরো। মানে 1 সেকেন্ডও একটা জায়গাতে দাঁড়ায় না, 1 সেকেন্ডও না। সেক্ষেত্রে মানে মানে আমি যেখানে যাব ও সেখানেই যাবে। তা কী আর বললো বাচ্চা, কী করবো আর। দেখো এই ঘরটা আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো বাইরের ঘরটা ঝাঁট দিয়ে নিই। দেখো আমার মেয়ে, দেখো এই দেখো আসছে। বলে আর বকবে না, এই করবে না, সেই করবে না বলে চলে গেল। দেখো আমার মেয়ের পায়ে পাখির দানার ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। দেখো পায়ে কত ময়লা, সেগুলো ঝাড়ছে বসে বসে। মানে পায়ে কিছু লাগা যাবে না, পায়ে একটা ছোটো পাথর ফুটলে মা লেগেছে বলে কাঁদবে। দেখো এত পাখির দানা হয় না, মানে এত পাখির দানার খোলা হয় না, মানে ডেলি ঘর নোংরা হয়, ডেলি। তা দেখো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আবার রান্নাটা দেখি কি হলো। দেখো মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে নামাবো বলতে পুচুর ঝোলটা আলাদা করে তুলবো, কারণ আমরা একটু ঝাল খাই, ওকে একদম ঝাল ছাড়াই দিই। সেই ক্ষেত্রে একটু গাজর, বিনস আর 2 পিস মাছ তুলে রাখবো, একটু ঝোল তুলে রাখবো যাতে ও খেতে পারে। দেখো ওটা তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো দেখো ওদিকে আমি একটু তরকারিতে জল ঢেলে দিয়ে এসেছি, আর একটু নুন ঝাল দিয়ে এসেছি। তরকারিটা একটু ফুটলে নামিয়ে নেবো। যেহেতু আমরা ঝাল খাই না, ওই জন্যে একটু ঝাল দিয়ে এসেছি। চলো এদিকে আমার এই ঘরটা মোছা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েকে দেখো, সে সারাক্ষণ খালি ঘুরে ঘুরে বেড়ায় আমার পেছন পেছন। চলো রান্নাঘরে দেখি কি হচ্ছে। দেখো এদিকে প্রায় রান্নাটা মানে ঝোলটা হয়ে গেছে। আর অনেক দিন থেকে ভাবছিলাম না একটু চাটনি খাবো, তাই টমেটো কাটছিলাম দেখো চাটনি খাবো বলে। চলো চাটনিটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এদিকে আমার চাটনি প্রায় কমপ্লিট হয়ে গেছে, তরকারিও রান্না হয়ে গেছে। এটা আমাদের তরকারি, এটা আমার মামামের তরকারি। এটা হচ্ছে বিট ভাজা, চাটনি, আর এদিকে আছে ওল সেদ্ধ। চলো রান্না তো প্রায় কমপ্লিট, বাসনটা মাজি। দেখো বাসন মাজতে চলে এসেছি। আজকে সেরকম বাসন নেই, আজকে অল্প বাসনই আছে। যেহেতু ওর বাবারা সকালে খেয়ে গেছে, মানে মামামের বাবা সকালে খেয়ে গেছে, তখন আমি কটা বাসন মেজে রেখেছিলাম। আর এই রান্নার পরে দুটো কড়া, একটা চায়ের বাসন আছে, ওটা মেজে নিলে হয়ে যাবে। আর আমার মেয়েকে আমি দিয়েছিলাম একটু চাটনি, সে চাটনি খাচ্ছিল। ওর চাটনি খাওয়া প্রায় হয়ে গেছে, ওই জন্য আবার আমার কাছে এসেছি চাটনি দেওয়ার জন্য।
বলে মা একটু চাটনি দাও। আমি তখন বলছি মামাম দাঁড়াও, আমি চাটনিটা দিচ্ছি, আমি বাসনটা মেজে নিই। তো এই কথাটা ও শুনবে, কারণ চাটনিটা ওর খুব ভালো লেগেছে, জানে এরপরে যদি আমি বেশি করে বলি মা যদি না দেয়, ওই জন্যে আর বেশি বলবে না। ও চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না আমি দেবো। দেখো এদিকে বাসনটাও প্রায় মাজা হয়ে গেছে, কড়াটা মাজলেই হয়ে যাবে। চলো তাড়াতাড়ি বাসনটা মেজে ওকে চাটনি দিই। চলো বাসনটাও মাজা হয়ে গেছে, তখন ওকে চাটনি দিচ্ছিলাম বলে ক্লিপটা নিতে পারিনি, আর অন করতে পারিনি ভিডিও, যেহেতু জল হাত ছিল। দেখো এদিকে বাসন ধোয়াও প্রায় কমপ্লিট। পাথরগুলো একটু ধুয়ে নিই, নাহলে কী হয় বলো তো, বাসন মাজার পরে যে জলের দাগটা গিয়ে মানে জলের ছিটাটা গিয়ে যে দেয়ালে পড়ে না, ওইটা যেন সাদা খসখসে একটা দাগ হয়ে থাকে। চলো এদিকে তো বাসন ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে। চলো মামামের জলটা বসিয়ে দিই। দেখো এদিকে মামামের গরম জলটা বসিয়ে দিয়েছি, ওকে তেল মাখাতেও চলে এসেছি। এদিকে জলটা গরম হোক, ততক্ষণ তেলটা মাখিয়ে নিই। দেখো তেল মাখতে গিয়ে এত বদমাইশি করে, তা কী বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটাও করতে ভুলো না। চলো বাই বাই আজকের মতন, আবার অন্য কোনো দিনে দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে।